ভক্তিমতী মায়েরা, কালীদহের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, জলের বাতাসটা লেগে গেলে মরে যায়। এত ভয়ঙ্কর বিষ। আর সেই বিষ জলটা সখাগণ দেখেছে। তাড়াতাড়ি করে, পিপাসা প্রচন্ড, জল দেখতে পেয়েছে, সবাই তাড়াহুড়ো করে জলে নেমেছে। আর জলে নেমে সবাই হাত দিয়ে জল তুলছে আর ঢক ঢক করে জল খাচ্ছে, তুলছে আর জল খাচ্ছে। আর যেই জল মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিষের কাজ শুরু, সঙ্গে সঙ্গে বিষের কাজ শুরু। শ্রীরাম ডাকছে, চিৎকার করছে, জ্বলে গেল, জ্বলে গেল। বুকটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে মুখটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে পেটটা জ্বলে যাচ্ছে, কেউ বলছে সারা অঙ্গ জ্বলছে, কেউ বলছে চোখে দেখতে পাচ্ছি না, কেউ থরথর করে কাঁপছে, কথা বলতে পারছে না। সবাই ভাবছে তাহলে আমাদের একই অবস্থা কি করে হলো, তাহলে এই জলটা ভালো জল নয়, এটা বিষ জল। তাহলে বিষ যখন খেয়েছি, মরে যখন যাব, তখন কানাইয়ের কাছে গিয়ে মরবো, চল চল কানাইয়ের কাছে যাই। সবাই চিৎকার করছে, ছটফট করছে, জ্বলে গেল, জ্বলে গেল, কিছু দেখতে পাচ্ছি না, কিছু কথা বলতে পারছি না। হাতে ধরাধরি করে কানাই 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 বলতে বলতে 1 পা 2 পা 3 পা এগিয়ে গেছে। আর কিছু দূর যাওয়ার পরে সব উল্টে পড়ে গেছে, সব উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে সব। আপনাদের মতো বসে চুপ করে কীর্তন শুনছিলেন এতক্ষণ রাজা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু হচ্ছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তারা আজকে কালীদহের জল খেয়ে, বিষ খেয়ে উল্টে মরে পড়ে আছে। অথচ শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে যদি জীবের সর্বসিদ্ধি হয়, তাহলে যারা ভগবান কৃষ্ণের সঙ্গ করলো, যারা ভগবান কৃষ্ণের কাঁধে চাপলো, কৃষ্ণকে এঠো খাওয়ালো, কৃষ্ণের এঠো খেলো, কৃষ্ণের সঙ্গে খেলা খেললো, তাহলে তারা আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? তারা সব মাটিতে পড়ে আছে কেন? সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছে, ধন্য রাজা পরীক্ষিত, ধন্য তোমার কীর্তন শোনা। রাজা পরীক্ষিত, এরা কেন অজ্ঞান হয়ে পড়ে আছে কারণটা জানো? এরা যখন জল আনতে এসেছিল, কি বলে এসেছিল? বলেছিল, কানাই তুই এই গাছের তলায় বস, আমরা যেখানে জল পাবো আগে তোকে দেব, তারপরে পান করব, আগে তোকে দেব তারপরে পান করব। কিন্তু এখানে এসে কি করলো না, ঢক ঢক করে নিজেরা জল পান করলো, ভগবানকে ভুলে গেল। কথাটা তাদের কথা নয় বাবা, কথাটা আমাদের কথা। আমরা এই সংসার গোষ্ঠে এলাম, যখন মাতৃগর্ভে ছিলাম বলেছিলাম এই হাত দিয়ে তোমার সেবা করব, এই পা দিয়ে যেখানে কীর্তন হবে, যেখানে তীর্থে সেখানে যাব, এই চোখ দিয়ে তোমার সাধু দর্শন করব, এই কান দিয়ে হরি কথা শুনবো। কিন্তু এখানে এসে কি হলো, এখানে যদি কেউ 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মোবাইল দেখতে বলে, কলির মানুষ কিন্তু বিরক্ত হয় না বাবা। এক্সেপশনাল আপনারা, আপনাদের কথা বলছি না, আপনারাও নিজেরা বুঝে যান যে 20 ঘন্টা যদি মোবাইল দেখতে বলে, এমন অনেক ছেলে মেয়ে আছে ঘন্টার পর ঘন্টা মোবাইল। কিন্তু রাধে রাধে হরি বল, সবকিছুর অভাব হলে চলবে, বিদ্যার অভাব হলে চলবে, খাবার অভাব হলে চলবে, পড়ার অভাব হলে চলবে, কিন্তু মোবাইলের চার্জার যেন শেষ না হয়, চার্জ যেন না, নেট যেন ঠিক থাকে। এটা যদি আমাদের প্রবৃত্ত হয়ে দাঁড়ায়, তাহলে আমাদেরকে ভগবান দেখাচ্ছেন যে তোমরা ভজনা করবে বলে গিয়েছিলে, ওখানে আমার কথা ভুলে গেছো। আমার সখাদেরকে দিয়ে আমি নাটক করছি, রিহার্সাল করছি, দেখাচ্ছি যে আমার সখাগণ আমাকে ভুলে গেছে, তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। তোমরা যারা ভবে গিয়ে আমাকে ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে, ওগো তাদের দশা এমনি হবে, তাদের দশা এমনি হবে। যারা আমার কথা ভুলে যাবে, তাদের দশা এমনি হবে, আমার কথা ভুলে যাবে, ওগো তাদের দশা এমনি হবে। যারা আমাকে ভুলে যাবে তাদের দুর্গতি এরকম হবে। রাধে রাধে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একবার সময় মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বলো রাধা রানী কি। এবার যেসব মায়েদের ঘুম পাচ্ছে একটু হাত তুলে দেখাম তো মা। বাহ, খুব সত্যবাদী। আমি বলেছি যাদের ঘুম পাচ্ছে হাত তুলে দেখাবেন। তাহলে কারা কারা ঘুমোচ্ছিল বুঝতে পারছেন। হরি বল, হরে কৃষ্ণ। তা চলুন আজকে একটু সখাগণের কাছে ভগবান যাচ্ছেন। হরি বল। আমরাও সবাই মিলে ভগবানের সঙ্গে যাব। তু আনা রে গোপাল ও মনে লেলে তু আনা, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना। तू आना रे गोपाल ओ मन्ने लेने, ओ मन्ने लेने, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना, हाथी ना लाना गोपाल घोड़े ना लाना। तू आना रे गोपाल ओ मन्ने लेने, ओ मन्ने लेने, ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना, तू आना रे गोपाल मन्ने लेले तू आना, मन्ने लेले तू आना, मन्ने लेले तू आना। बोलो भगवान कृष्णचंद्र की, जय बोलो राधा रानी की। जय যারা যারা ঘুমোচ্ছিলেন তাদের কি। জয়। দেখুন ভক্তিমতী মায়েরা কি হয়েছে, এখন একজন ভদ্রলোক স্বামী স্ত্রী দুজনে ট্রেনে উঠেছে। এখন ট্রেনের গায়ে দেখবেন কম্পার্টমেন্টে লেখা থাকে ভালো করে, হরি বল। ট্রেনের মধ্যে সাদা সাদা রং দিয়ে লেখা আছে। এখন স্বামী স্ত্রী বসেছে কোথায় জানেন? প্রথমে এটা শুনে নিন, লেডিস কম্পার্টমেন্টে উঠেছে। এখন লেডিস কম্পার্টমেন্টে একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে গিয়ে বসেছে। এখন ভদ্র মহিলা যারা আছে তারা বলে উঠলেন, এই যে দাদা, এটা তো লেডিস কম্পার্টমেন্ট, আপনি এখানে বসেছেন কেন? আপনি আপনার স্ত্রীকে রেখে দিয়ে আপনি পাশের কম্পার্টমেন্টে যান, এটা লেডিস, এখানে সব মহিলাদের জন্য। দেখুন বাংলায় লেখা আছে মহিলা, হিন্দিতেও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে লেডিস। আপনি কি কোনো পড়াশোনা জানেন না? বাংলাও জানেন না, হিন্দিও জানেন না, ইংরেজিও জানেন না? আরে তো পরিষ্কার করে লেখা আছে। অনেকক্ষণ থেকে ভদ্রলোক চিৎকার চেঁচামেচি শুনছে, শেষে বলে উঠলে, হ্যাঁ সব জানি, বাংলা জানি, হিন্দিও জানি, ইংরেজিও জানি।
তাহলে জানেন যদি, তাহলে এখানে বসে আছেন কেন? বলে যেমন সাদা কালিতে লেখা আছে বাংলাতে, হিন্দিতে, ইংরেজিতে, তেমন দেখুন এখানেও লেখা আছে যার মাল সে তার নিজের দায়িত্বে রাখবে। তাই আমার স্ত্রীকে আমি এখানে কোন বিশ্বাসে রেখে যাব? তাই নিজের মাল নিজের কাছেই রেখেছি। দেখেছেন? হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে বোঝার গন্ডগোল, ভাবের গন্ডগোল। ভগবান শ্রীকৃষ্ণ সখাগণ যেই ডেকেছে অমনি ছুটে এসে দেখছে সব পড়ে আছে, বদনে বদন দিয়ে বিষটাকে তুলে নিলেন। আর যেই বিষটাকে তুলে নিল অমনি সখাগণ উঠে বলছে, কানাই শীঘ্রই এখান থেকে পালা ভাই, ওই জল ভালো জল নয়, ওই জল বিষ জল, ওই জল বিষ জল, পালিয়ে চল ভাই, তাড়াতাড়ি চল। ভগবান বললেন ওটা বিষ না অমৃত, আগে আমাকে টেস্ট করে দেখতে হবে। তো তোরা তো মিথ্যে কথাও বলতে পারিস, আগে আমি দেখবো ওটা বিষ না অমৃত। সখাগণ বলছে, কানাই আমরা মরে গিয়েছিলাম ভাই, তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু তোর যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা তো বাঁচাতে পারবো না, পালিয়ে চল ভাই, চল পালিয়ে চল। ভগবান কারো কথা শুনবে না কেন? না জলের তলায় কালীয় নাগ আছে, কালীয় নাগকে দমন করতে হবে, করিতে হবে। কালীয় নাগকে দমন করতে হবে, আর দমন করতে গেলে জলে যেতে হবে। তাই সখাগণকে বলছে, ঠিক আছে তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি পরীক্ষা করে আসছি। এই বলে ভগবান কি করলেন? গাছের ওপরে চেপেছে। গাছের ওপরে আজ দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, আহাই উঠিলে না কদম্বের ডালে, উঠিলে না কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘন মানে সাথী মারি, তাহার উপরে চড়ি তাহার উপরে চড়ি ঘন মানে সাথী মারি, তাহার উপরে চড়ি ঘন মাল সাত মারি। ঝাঁপ দিলা ওগো ঝাঁপ দিলা কালী দহ জলে, ও গো ঝাঁপ দিলা কালী দহের জলে, ঝাঁপ দিলা কালী দহের জলে। সখাগণ বারবার বারণ করা সত্ত্বেও ভগবান গাছে চাপলেন আর গাছ থেকে জলে ঝাঁপ দিলেন। এবার আপনারা মায়েরা বাবারা সবাই বলবেন, একটু চিন্তা করে দেখুন, রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছে যে ভগবান যে গাছের উপরে চাপলেন সেই গাছটা কি করে বেঁচে আছে? যে জলের ওপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না, পাশ দিয়ে প্রাণী যেতে পারে না, যার আশেপাশে একটা ঘাস পর্যন্ত পাচে না, ভগবান যে গাছটাতে চাপলো সেই গাছটা কি করে বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন যে রাজা পরীক্ষিত, এই গাছটা পূর্বে সাধুর সঙ্গ করেছেন। সাধুর নাম কি না বিষ্ণু ভক্ত গরুড়। গরুড়ের বাবার নাম কশ্যপ মুনি, মায়ের নাম বিনতা দেবী। আর কালীয় নাগের বাবার নাম কশ্যপ মুনি, মায়ের নাম কদ্রু। তাহলে গরুড়ের বাবাও কশ্যপ ঋষি আর কালীয় নাগের বাবাও কশ্যপ ঋষি, কিন্তু মা আলাদা আলাদা। রাধে রাধে। এবার মায়েরা আপনারা একটু বিচার করে দেখুন। ও মা, কালীয় নাগের মা কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়া কালো, আর গরুড়ের মা বিনতা দেবী বলছে ইন্দ্রের ঘোড়া সাদা। দুজনে তর্ক করছে, তর্ক করতে করতে বললো ঠিক আছে কাল সকালে দেখা যাবে, যদি কালো হয় তাহলে তুমি আমার দাসী হবে, আর যদি সাদা হয় তাহলে আমি তোমার দাসী হব। সকালবেলায় ঘুম থেকে উঠেছে কালীয় নাগের মা আর দেখছে ধপধপে সাদা ঘোড়া। ভাবলেন তাহলে তো আমি হেরে যাব দিদির কাছে, আমি তো তাহলে হেরে যাব।
আমি তো দাসী হয়ে যাব। আমি তো বলেছিলাম কালো, এখন দেখছি সাদা। চালাকি করে কি করলেন, সব ছেলেদেরকে, কদ্রুর ছেলেরা সব সাপ, সাপেদেরকে ডেকে বলছে, শোন বাবা, ওই সাদা ঘোড়াটাকে তোরা বিষ দিয়ে কালো করে দে। এখন মায়ের কথা শুনে ছেলেরা সব সাদা ঘোড়াটাকে বিষ দিয়ে কালো করে দিলেন। আর বিনতা দেবী ঘুম থেকে উঠেই দেখছে কালো ঘোড়া। তাহলে ভাবলো আমি তো হেরে গেছি। বললেন, তাহলে তুই আজ থেকে আমি তোর দাসী, তুই যা বলবি আমি তাই করব। চুল বেঁধে দেয়, স্নান করিয়ে দেয়, কাপড় পরে দেয়, বিনুনি করে দেয়, রান্না করে দেয়, খাইয়ে দেয়। একদিন মা বিনতা দেবী বলছেন কদ্রুকে, আচ্ছা কদ্রু, আমার মুক্তি কবে হবে? বলে, যেদিন তোমার ছেলে গরুর স্বর্গে গিয়ে অমৃতের ভাণ্ডটা এনে আমাদের হাতে দেবে, সেদিন তুমি মুক্ত হবে। ছেলে গরুর ছোট্ট, একটু একটু করে বড় হলো। বড় হয়ে ভাবলো মাকে মুক্ত করতে হবে। ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে অমৃতের ভাণ্ডটা ছিনিয়ে আনতে আনতে, ইন্দ্রকে হারিয়ে দিয়ে ঠোঁটে করে অমৃতের ভাণ্ড আনতে আনতে এই কদম্ব বৃক্ষের উপরে বসে একটু বিশ্রাম করেছিলেন বলে ওই অমৃতের ছোঁয়া পেয়ে কদম্ব বৃক্ষটা হয়ে গেল অমৃত। অমৃতের ছোঁয়া পেয়ে হয়ে গেল অমৃত। আর সেই দেখুন, ওই যে গাছটা, কালীদহের আশেপাশে কোনো গাছ বাঁচে না। ওই গাছটা বেঁচেছিল কেন না, অমৃতের ছোঁয়া পেয়েছে, সাধু সঙ্গ করেছে। ভগবান আজকে সেই গাছ থেকে ঝাঁপ দিচ্ছে জলে, সেই গাছ থেকে জলে ঝাঁপ দিচ্ছে। পরীক্ষিত মহারাজ বললেন, গাছ থেকে ঝাঁপ দেবার কি দরকার, জলে যদি ঝাঁপ দিতে হয় তা কালীদহের কুল থেকেই ঝাঁপ দিতে পারতো। এত কষ্ট করে গাছে চেপে তারপরে ঝাঁপ দিচ্ছে, শুধু বাচ্চা ছেলে মজা করবার জন্য? বললেন না, ওই কালীয়নাগকে দমন করবার জন্য যেমন অমৃতরূপী কদম্ব বৃক্ষকে আশ্রয় করে ভগবান ঝাঁপ দিচ্ছে, তদ্রূপ হে কলির জীব, যদি তোমরা দেহের ভেতরে কামরূপী কালীয়নাগকে দমন করতে চাও, তাহলে অমৃতরূপী আগে গুরুর চরণ আশ্রয় করো। গুরুকে ধরো। আমরা গুরুদেবের কাছে যাই, আমার ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন বিয়ে হয়, ঘরটা যেন একটু ভালো হয়, দোকানটা যেন ভালো চলে, ব্যবসাটা যেন ভালো চলে। আমরা এই ইত্যাদি কাজের জন্য গুরুকে ব্যবহার করি। গুরুদেবের কাছে গিয়ে একটা প্রণাম করি, বলি গুরুদেব একটু আশীর্বাদ করে দিন যেন চাকরিটা হয়ে যায়। গুরুদেব একটা ভালো ছেলে পেয়েছি, যেন মেয়েটার ভালো ভালো বিয়ে হয়ে যায়, একটু আশীর্বাদ করে দিন। বলে, বাবা যেটা আপনার ভাগ্যে আছে, আপনি ভগবানকে না মানলেও পাবেন, মানলেও পাবেন। ভগবান কৃষ্ণের প্রতিদিন 99টা গালি দিতেন শিশুপাল। ভগবানকে গালি না দিলে তার খাবার হজম হতো না। সেই শিশুপাল ছিলেন চেদি রাজ্যের রাজা। এটা ভাববেন না যে ভগবানকে মানলে আমি বড় লোক হব। ভগবানকে না মানলেও আপনি বড় লোক হবেন, যদি আপনার ভাগ্যে থাকে। আপনার ছেলের যদি চাকরি হওয়ার থাকে, আপনি ভগবান মন্দিরে না এলেও হবে, এলেও হবে। আর চাকরি যদি না থাকে, তাহলে প্রারব্ধে ভাগ্যে যদি না থাকে, আপনি মন্দিরে এসে পড়ে থাকলেও হবে না। তাহলে ভগবানকে ডেকে কি লাভ? বলে, ভগবানকে চাকরির জন্য নয়, ছেলের জন্য নয়, নাতির জন্য নয়, আত্মার কল্যাণের জন্য, হৃদয়ের আনন্দের জন্য। এটার জন্য গুরু দরকার। গুরু আপনাকে ভগবানকে চিনিয়ে দেবে। রাধে রাধে। আপনারা গানটা শুনেছেন, আমি দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেব। শিষ্য জিজ্ঞাসা করছে, ওরে ট্যাংরা তবু কাটান যায়, আর মাগুর মাছে কাটায়, দেখো শিঙি মাছে মারছে কাটা, আমার পরাণ যায় জ্বলিয়া রে।
তুমি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ওরে ট্যাংরা তবু কাটা না যায়, আর মাগুর মাছে ক্যাটক্যাটায়, শিঙি মাছে মারছে কাঁটা পরান যায় জলি। ওরে গো! মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া? শিষ্য জিজ্ঞাসা করছে কি মাছ ধরেছ বড়শি দিয়া? গুরু উত্তর দিচ্ছে, আপনার পাশের, আপনার বাড়ির, আপনার বাগানের, আপনার জমির কাটানো পুকুরের মাছের গান নয় বাবা, এটা দেহতত্ত্বের গান। পুকুরের মাছের গান নয়, দেহতত্ত্বের গান। গুরুদেবকে জিজ্ঞাসা করছে কি মাছ ধরেছ? গুরুদেব উত্তর দিচ্ছেন, গুরু বলে মিথ্যে নয়, আমি চ্যাঙে ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, চ্যাঙে ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। ছটা চ্যাং মাছ ধরেছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপুরূপী চ্যাং মাছকে ধরেছি। কি করবেন গুরুদেব? বলে দুটো বেগুন দিয়ে ঝোল করব। দুটো বেগুন কি আপনার গাছের বাগানের গাছের বেগুন নয়, একটা বিবেক আর একটা বৈরাগ্য। এই বিবেক আর বৈরাগ্য দিয়ে ষড়রিপুকে আমি আমার ভেতরে আত্মসাৎ করব। গুরু বলে মিথ্যে নয়, চ্যাঙে ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যে নয়, চ্যাং ধরেছি গোটা আমি ছয়। ঝোল খাইব দুটো বেগুন দিয়া। তুমি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি মাছ ধরেছ বড়শি দিয়া? ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া? তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে এই জন্য কলম দিচ্ছেন, ভগবান আজকে জলের মধ্যে ঝাঁপ দিয়েছেন, আর যেই জলে ঝাঁপ দিয়েছেন জলের তলায় কালীয় নাগ চমকে উঠলো। আমার জলে ঝাঁপ দিয়ে এত আলোড়ন সৃষ্টি করতে, আমার বাতাসটা লেগে গেলে মরে যায়, আর আমার জলে ঝাঁপ দিয়ে গোটা জলটাকে নড়াচ্ছে, আলোড়ন করছে। এত বড় ক্ষমতা কার? ফনা বিস্তার করে কালীয় দেখিতে লাগিল, দেখিতে লাগিল রাই শেখর ভয়ে কাঁপিতে লাগিল। কাঁপিতে লাগিল। জলের তলায় কালীয় নাগ চমকে উঠলেন, আমার জলে ঝাঁপ দিয়েছে। যেই ফনা বিস্তার করে উঠে দেখছে একটা 5 বছর 9 মাস বয়সের বাচ্চা ছেলে। আর এই বাচ্চা ছেলেটা যে সবার বাবা এটা তো আর কালীয় নাগ বুঝতে পারছে না। ভাবছে তোকে যদি আমি ধরতে পারি না, তোকে যদি ধরতে পারি আমি পিষে পিষে মেরে ফেলবো। মনে মনে কালীয় নাগ বলছে, আর অন্তর্যামী ভগবান বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি আমায় ধরবে, বেশ তো ধরো না, আমি তো ধরা দেবার জন্য তোমার জলে ঝাঁপ দিয়েছি, ধরো। কিন্তু ধরার ধরনটা যেমন হবে, ধরার টেকনিকটা যেমন হবে, তোমার ভাবটা যেমন হবে, তুমি তো আমাকে আদর করে চুমু খাওয়ার জন্য ধরবে না, তুমি আমাকে মারবার জন্য ধরবে, তাই আমি তোমাকে তোমার মতোই ধরা দেব। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। ভগবান নিজের দেহটাকে পাথরের মতো শক্ত করে নিলেন, আর কালীয় নাগ ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ধরে ভাবছে পিষে পিষে মেরে ফেলবো। আর যত ঘষছে কালীয় নাগের দেহের চামড়া উঠে যাচ্ছে, ছাল উঠে যাচ্ছে, রক্ত পড়ছে, জ্বালা করছে। ভগবান তো পাথর হয়ে গেছে, পাথরে যত ঘষছে নিজেরই চামড়া উঠে যাচ্ছে। তা কালীয় নাগ ভাবছে তাহলে তো একে ঘর্ষণ করে পারবো না, এক কাজ করি একে দংশন করি, একে ছোবল মারবো। ভগবান বললেন বেশ ঠিক আছে, যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ অ্যাপ্লাই করবে।
তা ছবল মেরেই দেখো, এখন কালিয়নাগ ভগবানকে জোরে একটা ছবল মেরেছে। আর ভগবান যেহেতু পাথর, ছবল যেই মেরেছে দাঁতটা অমনি কালিয়নাগের ভেঙে পড়ে গেছে। হরি বলে রাধে রাধে। দাঁত ভেঙে গেছে, তবে কালিয়নাগের একটা সুবিধা হয়েছে, সকাল হলে আর ব্রাশ করতে হবে না। হরি বল। কোলগেটে করবে না ডাবর লালে করবে, সব ঝামেলাই উঠে গেছে, 20 দাঁত ভেঙে গেছে। কালিয়নাগ ভাবছে তাহলে তো এর সঙ্গে আমি পারবো না, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। ভগবান বলছেন যে তুমি এতক্ষণ তোমার শক্তি দেখিয়েছো, এবার আমার ক্ষমতাটা দেখো। এবার ভগবান কালিয়নাগকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে। আজ পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আজি পাকে পাকে খুঁজে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। আজি পাকে পাকে খুঁজে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। ঘুরে পাকে 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 ঘুরে পাকে পাকে ঘুরে পাকে পাকে একবার ধরবে যাকে, ঘুরে পাকে পাকে ধরিবে যাকে, ঘুরে পাকে পাকে ধরিবে যাকে, ত্রিভঙ্গ মাকে ধরিবে যাকে, ত্রিভঙ্গ মাকে ধরিবে যাকে, ভঙ্গ মাকে ঘুরে পাকে পাকে। ঘুরে পাকে পাকে। মেরুদণ্ড যেই ভেঙে গেছে, কালিয়নাগের মাথাটা নিচু হয়ে গেছে, আর অহংকারে মাথা তুলে দাঁড়াতে পারছে না, মেরুদণ্ড ভাঙা, মাথা নিচু। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। ভক্তিমতী মায়ের এইবার কালিয়নাগের মাথায় তো ভগবান চাপবেন, ওপরে সখাগণ তারা দেখছে এতক্ষণ হয়ে গেল কানাই জলে ঝাঁপ দিল, উঠে আসছে না, তাহলে কানাইয়ের কোনো গন্ডগোল হয়ে গেল। সিদাম সুদাম দাম বসুদাম কাঁদছে আর ডাকছে, কাঁদিয়া শ্রীদাম কহে প্রাণ কৃষ্ণ কোথায়। কাঁদিয়া শ্রীদাম কহে প্রাণ কৃষ্ণ কোথায়। ওরে কানাই ফিরে আয় ভাই, ফিরে আয়। ফিরে আয় ভাই, একবার ফিরে আয়। ওরে বিপদে পড়েছি আমি, একবার দেবে দেখা, কাঁদিয়া শ্রীরাম কহে প্রাণ কৃষ্ণ কোথায়। আহা কাঁদিয়া শ্রীরাম কহে প্রাণ সখা কোথায়। কাঁদিয়া শ্রীরাম কহে প্রাণ সখা কোথায়। দেখা দে ভাই, ফিরে আয়,
তোর মায়ের কাছে আমরা কেমন করে দাঁড়াবো? তোর মাকে আমরা কি বলবো? তোর মাকে বলেছিলাম যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেবো, তুই ফিরে আয় ভাই, ফিরে আয়। এদিকে সখাগণ কাঁদছে আর এদিকে মা যশোদা। তিনি রাত্রে স্বপ্ন দেখেছে, সাপের স্বপ্ন। দিনের বেলায় দেখছে সারা চারিদিকে সাপ দেখা যাচ্ছে, অলিতে গলিতে আনাচে কানাচে সর্বত্র সাপ। দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, পৃথিবী কাঁপছে। মা যশোদা ভাবছে কোনো অমঙ্গল ঘটবে, তাই মা যশোদা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এলেন নন্দরাজার কাছে। মহারাজ, মহারাজ, আমার গোপালের কোনো দুর্ঘটনা ঘটেছে মহারাজ। চারিদিকে সাপ দেখতে পাচ্ছি, আমি রাত্রে সাপের স্বপ্ন দেখেছি, আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে মহারাজ, আপনি আমার গোপালকে এনে দিন মহারাজ। নন্দ যশোমতি গোপ গোপতথি বিচার করো এ মনে, বিচার করো এ মনে। ও গো বলরাম বিনে সখা গণ শোনে, গোপাল গিয়েছে বন। আমার গোপাল গিয়েছে বনে। সব মা যশোদা পিতা নন্দ কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে যাচ্ছে। গোপাল কোথায় আছে কেউ তো জানে না, কিন্তু গোপালের যে পায়ের ছাপ, ওই পায়ের ছাপটা দেখে মা যশোদা হাঁটছে। গোপালের রে সাড়া দে গোপাল, সাড়া দে। ওরে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। অভাগিনী মা যে তো পুকারি কাঁদে, সাড়া দে গোপাল, সাড়া দে। ওরে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। অভাগিনী বলে কি দিবি না সাড়া, নয়নের মণি তুই নয়ন ছাড়া। আর ভাগিনী বলে কি দিবি না সাড়া, নয়নের মণি তুই নয়ন হারা। আমি আর দেখিতে কি পাব না, দেখিতে কি পাব না, আমার এই নয়নে সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে। কানতে কানতে খুঁজতে খুঁজতে কালিদহের কুলে এসে দেখছে সিদাম আছে, সুদাম আছে, সবাই আছে। গোপাল কোথায়? আরে সিদাম, আমার গোপাল কোথায় বাবা? তোদের সবাইকে দেখতে পাচ্ছি, আমার গোপালকে কেন দেখতে পাচ্ছি না? সিদাম মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, মাগো তুমি বিশ্বাস করো, তোমার গোপালকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে। মা যেই বলেছে বিষ জলে ঝাঁপ দিয়েছে, মা যশোদা ছুটে যাচ্ছে ওই জলে ঝাঁপ দিয়ে, আমিও আত্মহত্যা করব, আমিও আত্মহত্যা করব। ছুটতে ছুটতে যাচ্ছে, অমনি দাদা বলরাম এসে মাকে জড়িয়ে ধরেছে। মাকে ধরে বলছে, মা তোমার গোপাল তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তোমার কাছেই উঠে আসবে, তবে একটু ধৈর্য ধরো মা, ধৈর্য ধরে লক্ষ্যটা স্থির করো, তোমার গোপাল তোমার কাছে আসবে। সবাই জলের দিকে তাকিয়ে আছে এক লক্ষ্যে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে।
সতী খুঁজে পুজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লইয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল। তাই সবাই জলের দিকে তাকিয়ে আছে। জলের তলায় কালী ও নাগ, তার মাথার উপরে ভগবান চেপে আছে। আর কালী ও নাগের মাথায় চেপে ভগবান আজকে নৃত্য করছেন। কালী ও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি। নট বড় রঙ্গে নাচিছে হরি, নত বড় রঙে নাচিছে হরি, নত বড় রঙে নাচিছে হরি। আমার হরি নাচিছে, ও হরি নাচিছে, আমার হরি নাচিছে। ও হরি নাচিছে। আহা ফণি ঋষিরে পদ দিয়ে, ও হরি নাচিছে, হরি শিরে পদ দিয়ে, ও হরি নাচিছে, হরি শিরে পদ দিয়ে। মণি দিয়ে ধরে মুরলি লয়ে, হরি শিরে পদ দিয়ে, ধরে মুরলি লয়ে, হরি শিরে পদ দিয়ে, ধরে মুরলি লয়ে। হরি শিরে মণি দিয়ে। ও হরি নাচিছে, ও হরি নাচিছে, ও হরি নাচিছে। আর যেই কালিও নাগের মাথায় চেপে নৃত্য করছে, মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়ছে, ফণাগুলো ভেঙে যাচ্ছে। কালিও নাগের পত্নীগণ ছুটে আসছে, আর ছুটে এসে বলছে, প্রভু আমাদের স্বামীকে ছেড়ে দাও, আমাদের স্বামীকে ছেড়ে দাও, প্রভু ছেড়ে দাও, আমাদের স্বামীকে ছেড়ে দাও দয়াময়। ভগবান বললেন, যাও, তোমাদের কালীয় স্বামীকে আমি মারতে আসিনি, আমি বধ করতে আসিনি, এসেছি দমন করতে। কালীয় দমন, কংস বধ, পুতনা বধ, অগাসুর বধ, এ তো কালীয় দমন। দমন মানে কি না, দমন মানে হত্যা নয়, দমন মানে তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তাই যাও, তোমাদের স্বামীকে ছেড়ে দিচ্ছি, চলে যাও আমার বৃন্দাবন ছেড়ে। পত্নীগণ বলে উঠলো, প্রভু যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী মাথায় পেল কি করে, আজ তোমাকে বলতে হবে। কালিয়নাগ বললেন, তা ভগবান বলছে, এই কালিয়নাগ ছিল পূর্বজন্মে বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ। আর রাজার ছিল শূল ব্যাধি, বুকে যন্ত্রণা, বুকে ব্যথা যন্ত্রণা, কিছুতেই ভালো হচ্ছে না। কত ডাক্তার কবিরাজ, কোনো কিছুতে ভালো হচ্ছে না। রাজা ভাবছে তাহলে আত্মহত্যা করব। আর আত্মহত্যা করবার জন্য তিনি যাচ্ছেন। এমন সময় দেবর্ষি নারদ বললেন, আপনাকে আত্মহত্যা করবে তো হবে না, আপনি চলে যান অগস্ত্য ঋষির কাছে কাম্যবনে, তার চরণামৃত পান করুন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। যদি কারো রোগ, কোনো জ্বালা, কোনো ডাক্তার কবিরাজে ভালো হচ্ছে না, আপনার জন্য একটাই ওষুধ একটু প্রয়োগ করে দেখতে পারেন। আমি বলছি না, কোনো কীর্তনীয়ার বক্তব্য নয়, শাস্ত্রের কথা। অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিত্বা শিরসাধারম্যহম। অকাল মৃত্যু হরণং, অকাল মৃত্যু রোধ করে, সর্ব ব্যাধি বিনাশনং, সমস্ত ব্যাধি দূরীভূত করে। বিষ্ণু পাদদকং পিত্বা, ভগবানের চরণামৃত যদি কেউ প্রতিদিন ভগবানকে স্নান করিয়ে চরণামৃত পান করে কিংবা মাথায় রাখেন, সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিত্বা শিরসাধারম্যহম। কোন ডাক্তার কবিরাজে যেখানে সব জায়গা ফেলিওর হয়ে যাচ্ছে, বিশ্বাস নিয়ে ভগবানের চরণামৃত পান করুন, আপনার ব্যাধি দূরীভূত হবে। আমি 2 টাকার কীর্তনীয় বলছি না, শাস্ত্র বলছে। তাই দেবর্ষি নারদের কথা শুনে রাজা চন্দ্রধ্বজ এলেন কাম্যবনে, অগস্ত্য ঋষির চরণামৃত পান করবেন। যেই অগস্ত্য ঋষিকে বলছেন, হে ঋষিবর, আপনার একটা চরণ আমাকে দেন, আমি আপনার ভক্তের চরণামৃত পান করে আমার ব্যাধি দূরীভূত করব। অগস্ত্য ঋষি চরণটা বাড়িয়ে দিয়েছে। আর যেই চরণটা বাড়িয়ে দিয়েছে, রাজা চরণটা দেখে চমকে উঠলেন, ছি 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 ছি, একবারে গলে পচে গেছে, ঘা হয়ে গেছে, ছোট ছোট পোকা হয়ে গেছে। না 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 না, এই চরণে চরণ ধোয়া জল আমি খেতে পারবো না, আপনার ওই দ্বিতীয় চরণটা দেন। অগস্ত্য ঋষি দ্বিতীয় চরণটা বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় চরণ যে আরো বেশি গলে পচে গেছে, রাজা এটা জানতেন না। চরণটা দেখে আরো চমকে গেলেন, এবার কি করি।
দেবর্ষি নারদ বলেছে চরণামৃত পান করতে, কিন্তু এই চরণের চরণামৃত আমি পান করতে পারবো না। তাহলে এখানে একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। একটা মাটির ভাণ্ড এনে অগস্ত্য ঋষির চরণের তলায় দিয়েছে, আর হাতে করে জল ঢালছে। হাতের জল চরণে পড়ছে, চরণের জল ভাণ্ডের মধ্যে পড়ছে। যেই ধীরে ধীরে জলটা ঢালছে, জল ঢালা শেষ, অমনি চরণ থেকে একটা মাংসের টুকরো টপ করে ভাণ্ডের মধ্যে পড়ে গেল। মাংসের টুকরোটা যেই পড়ে গেছে, রাজা চন্দ্রধ্বজ বলে উঠলে, ইস ছি 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 ছি, সারা জলটা ভালো ছিল, এই মাংসের টুকরোটা। আচ্ছা, একটা শুকনো কাঠি দিয়ে মাংসটাকে ফেলে দিই। কাঠিটা দিয়ে মাংসটাকে যেই ছুঁয়েছে, মাংসটা জলের মধ্যে গুলে গেছে। ইস, হায় হায় হায়। তাহলে এবার কি করব? এক কাজ করি, ভাণ্ডটা নিয়ে যাই ঘরে, একটুক্ষণ রেখে দিলে নোংরাটা জলের তলায় জমে যাবে, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে। আর সেই পরিষ্কার জলটা আমি আমার মুখে দেব। এই ভেবে ভাণ্ডটা ঘরের কোণে লুকিয়ে দিয়ে রাজা স্নান করতে গেছে। রাজা স্নান করতে গেছে। ভক্তিমতী মায়েরা, এখন রাজার 5 জন রানী ওই ঘরে প্রবেশ করেছে। ঘরে ঢুকেই দেখছে সারা ঘরে চন্দনের গন্ধ। বড় রানী মেজ রানীকে বলছে, এই মেজ, এই ঘরে একটা গন্ধ পাচ্ছিস না? কিসের গন্ধ বলতো? এই খোঁজ খোঁজ খোঁজ, দেখ তো কোথা থেকে গন্ধটা আসছে, খোঁজ। বৈষ্ণবের চরণামৃত। ও, বুঝেছি বুঝেছি, রাজা আমাদের দেবে না বলে লুকিয়ে গেছে স্নান করতে। আর রাজা আসবার আগে আমরা অর্ধেকটা পান করব, অর্ধেকটা স্বামীর জন্য রেখে দেবো, কারণ আমরা অর্ধাঙ্গিনী, 50% পাওয়ার অধিকার আমাদের আছে। এ কথা আমরা বলছি না, সরকারও বলছে। সরকারি কর্মচারী যদি 40,000 টাকা বেতন পায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী পেনশন পাবে 20,000 টাকা। তাহলে সরকার যদি 50% দেয়, তাহলে আমাদের রাজা দেবে না কেন? এই কথাটা ভাবতে ভাবতে নোংরাটা জলের তলায় জমে গেছে, উপরের জলটা পরিষ্কার। আর পরিষ্কার জলটা 5 জন রানী মিলে ভাগ করে সেবা করেছে। বললেন, যা, এটা রাজার জন্য রেখে দে। পচা মাংসের টুকরোটা রেখে দিয়েছে। আর রাজা এসে দেখছে ওপরের জলটা নেই, মাংসের টুকরো পড়ে আছে। এরা পাচ্ছে চন্দনের গন্ধ, রাজা পাচ্ছে দুর্গন্ধ। কারণ যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। ভগবানকে যিনি ভালোবাসেন, তিনি সর্বত্র ভগবানকে দেখেছেন। আর যিনি বাসেন না, বলে তিনি ঠাকুর ঘরেও দেখতে পান না। কটা রাত কাটিয়েছ জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে? পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। এই জড় জগতে ভালোবাসায় কান্না থাকে। মা ছেলের জন্য কাঁদে, স্বামী স্ত্রীর জন্য কাঁদে, আর ভক্তির জগতেও কাঁদে, কিন্তু ভক্ত ভগবানের জন্য কাঁদে। আপনারা গানটা শুনেছেন প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। রাজা পাচ্ছে দুর্গন্ধ, এরা পাচ্ছে চন্দনের গন্ধ। রাজা এবার চিৎকার করছে, আমার চরণামৃত গেল কোথায়? স্ত্রীগণ বললেন, রাজা মশাই, আপনার জন্য তো রেখে দিয়েছি, আমরা অর্ধেক পান করেছি, অর্ধেক আপনার জন্য রেখে দিয়েছি। রাজা এখন বলতে পারছে না যে আমার ঘৃণা হচ্ছে।
আর মুখেও দিতে পারছে না। চরণামৃতটা হাতে নিয়ে হাতটা মুখের কাছে এনেছে, পচা গন্ধ, ছি 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 ছি। ফেলতেও পারছে না, মুখেও দিতে পারছে না, কি করি ভাবতে ভাবতে হাতটা মাথায় মুছে দিয়েছে। আর যেই হাতটা মাথায় মুছে দিলেন অমনি ওপর থেকে দৈববাণী হচ্ছে, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, আমার ভক্তের চরণামৃত তুই বিষ জ্ঞানে তোর মুখে দিলি না, আমি অভিশাপ দিচ্ছি তোর মুখে থাকবে তীব্র বিষ, তোর মুখে থাকবে তীব্র বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে একদিন সবাই দেখবে, ওই ভক্তের চরণামৃতটা মাথায় মুছে দিয়েছিস বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক ভগবান শ্রীকৃষ্ণ একদিন তোর মস্তকে এসে দাঁড়াবে। সমস্ত ঘটনা খুলে বললেন। এতক্ষণ পরে কালীয় নাগ বুঝতে পারলেন যে যিনি আমার মাথার উপরে চেপে আছে তিনি আর কেউ নন, তিনি সারা জগতের আরাধ্য পরমাত্মা শ্রীহরি। তাই কালীয় নাগ ক্ষমা ভিক্ষা চাইলেন। ভগবান বললেন, চলে যাও কালীয়, বিলক্ষ দূষিতা কৃষ্ণাং কৃষ্ণ কৃষ্ণ হীনা বিভু তাই শ্যা বিশুদ্ধি মন্নিচ্ছং সর্পং তমুদবাসয়। চলে যাও কালীয় নাগ, বৃন্দাবন থেকে চলে যাও। কালীয় নাগ বলছে, ঠাকুর আমি চলে যাচ্ছি, যাবার আগে আমার ভক্তদের, তোমার ভক্তদের একটা পুরস্কার দিয়ে যেতে যায়। আজকে এই রাত্রি 1টার দিকে, হরি বল, এত রাত্রি জেগে সংসারী জীব সংসারের দায়িত্ব পালন করে না ঘুমিয়ে এখানে বসে যারা কালীয় দমন লীলা তোমার শুনেছে, আমি কালীয় নাগ সর্প জাতি থেকে অ্যাটেস্টেড করে দিচ্ছি নিচে, সর্প জাতি থেকে যিনি কালীয় দমন লীলা শুনবে তার কোনোদিন সর্পাঘাত জনিত মৃত্যু হবে না। হরি বল। সাপের ছোবলে মৃত্যু হয় না যিনি কালীয় দমন লীলা শোনেন। আমি বলছি না বাবা, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। এবার যেসব মায়েরা, বৌদিরা, দিদিরা যারা যারা ঘুমোচ্ছিলেন, আপনারা বলবেন একটু আগে বললে আমরা জেগে থাকতাম, অর্ধেকটা শুনেছি অর্ধেকটা ঘুমিয়েছি। বলে এর পরিণাম কি হবে? বলে হয়তো ঘরে যাবেন দেখবেন রাস্তায় এরকম করে দাঁড়িয়ে আছে, একটু ভয় দেখাবে মা। রাধে, মজা করে বললাম। যিনি কালীয় দমন লীলা শোনে তার কোনোদিন সর্পাঘাত জনিত মৃত্যু হয় না। এই পুরস্কার দিয়ে কালীয় নাগ চলে গেলেন রমণক দ্বীপে। ভগবান জলের উপরে ভেসে উঠলেন। আর যেই ভগবান জলের উপরে ভেসে উঠলেন অমনি দাদা বলরাম দেখাচ্ছে, ওই দেখো মা তোমার গোপাল, ওই দেখো। ওগো মাতা যশোমতি লইল কোলে, মাতা যশোমতি লইল কোলে, মাতা যশোমতি লইল কোলে। আর মাধব ভাষয়ে আনন্দ নিলে, মাধব ভাষায় আনন্দ নিতে, ওগো মাধব ভাষয়ে আনন্দ নিলে। মাধব ভাষায় আনন্দ নিতে। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, তার ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। जय राधे जय राधे, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। है राधे राधा, राधे राधा, राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधा जपा करो, कृष्ण नाम रस पिया करो।